পিএসসির অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে এবারে মুখ খুললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি দাবি করেন, সবশেষ অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পেলে অবশ্যই পরীক্ষা বাতিল হবে। এদিকে সরকারি কর্ম কমিশনের অধীনে সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেন চাকরি প্রত্যাশীরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে নেয়া বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। গত 5 জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে সকাল থেকেই মানববন্ধন করেন চাকরি প্রত্যাশীরা। একটা পরীক্ষা যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এই পরীক্ষাটা যাতে বিপিএসসি আবার বাতিল করে নতুন করে আবার যাতে পরীক্ষা নেয়, সেই দাবি আমরা জানানোর জন্য আমরা এখানে আসছি। দ্রুত গতিতে তাড়াতাড়ি এই পরীক্ষা যেন আবার পুনরায় নেওয়া হয়, এটা আমরা চাচ্ছি। আর 2 নম্বর দাবি হচ্ছে, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে আমরা আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। মঙ্গলবার দুপুরে আগারগাঁয়ে সংবাদ সম্মেলন করেন পিএসসির চেয়ারম্যান। জানান, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সবশেষ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলে পরীক্ষা বাতিল হবে বলেও জানান তিনি। সেই যেসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলতে একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, সেই পরীক্ষাটাই আসবে। কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁস হয় অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এরই মধ্যে সিআইডির হাতে আটক কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আটক 17 জন ছাড়াও আরো কয়েকজনের নাম উল্লেখ করে পল্টন থানায় মামলা করেছে সিআইডি। ওনারা বাদী একটা বেজার দিছে, মামলা হয়েছে, মামলা তারাই তদন্ত করবে, আসামি তাদের কাছে আছে। ওইটা হলো যে প্রশ্নবাসের বিষয় যেটা। এর আগে সোমবার রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পিএসসির উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, ডেসপাস রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত ড্রাইভার সৈয়দ আবেদ আলীকে আটক করে সিআইডি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।